বাসা থেকে বের হয়েছি হোম ডিপোতে যাব সেই উদ্দেশ্যে। আজকে আমি হোম ডিপোতে যাব এবং হোম ডিপোতে কী পাওয়া যায়, কী কিনতে যাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, হোম ডিপো হচ্ছে হোমের জন্য যা কিছু পাওয়া যায়, একটা বাড়ি তৈরি করতে, বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য যা যা লাগে সবই হোম ডিপোতে পাওয়া যায়। আমাদের এখানে আমরা সব কিছু বাড়ির যা কিছু লাগে সবই হোম ডিপো থেকেই নিয়ে আসি। একটা গাছও যদি কিনি আমরা হোম ডিপো থেকেই নিয়ে আসি। তো আমি যে মুহূর্তে বাসা থেকে বের হয়েছিলাম সেই মুহূর্তে আমাদের তখন বিকেল ছিল এবং বিকেল 6টা বেজেছিল। চারিপাশে একদম মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল। বিকেলটা দেখতে খুবই সুন্দর লাগছিল, হালকা গোধূলি আলো ছিল, দেখতে আমার কাছে বেশ লাগছিল। তাই একটু ভিডিওতে ধারণ করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, আমি হোম ডিপোতে চলে এসেছি, কারণ আমাদের বাসা থেকে হোম ডিপো খুব বেশি দূরে না, খুবই কাছে। তাই প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে ড্রাইভ করে আসতে। তো আমরা ঝটপট চলেও এসেছি। একটু বিকেলটা আপনাদের সাথে শেয়ার করলাম, চারপাশটা একটু ভিডিও করলাম, দেখাইলাম। তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, এই যে দেখেন কত কত যে আমি আসলে গাছের কাছে, প্রকৃতির কাছে, সবুজের কাছে, ফুলের কাছে আসলে আমি আসলে মুগ্ধ হয়ে যাই, বিমোহিত হয়ে যাই। আমার কোনো ভাষা থাকে না। আমার চোখের পলকে আমি যে কি হয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। আর আমার হাজব্যান্ড তো সে সবসময় আমাকে এই জন্য অনেক বকা দেয় যে তুমি আসলে এই সমস্ত গাছ, ফুল এগুলির কাছে আসলে এরকম পাগলের মতো হয়ে যাও কেন? আসলে আমি জানি না কেন হয়ে যাই। এটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কেন ফুল দেখলে, গাছপালা দেখলে, সবুজ দেখলে পাগল হয়ে যাই। পাখি কিচিরমিচির ডাক শুনলেও আমার আমি অন্যরকম ফিল করি। তো যাই হোক, এই যে ফুল গাছগুলি দেখছেন এগুলি আসলে প্রাইসটা হচ্ছে, এই ছোটোগুলি হচ্ছে $6.99 $7 করে, আর হচ্ছে বড়গুলার প্রাইস হাই প্রাইস। তো আমি খুব অল্প অল্প প্রাইজের মধ্যেই জিনিসগুলি কিনতেছিলাম। একটা সেকশনের ভাগ করা আছে, অনেক রকমের গাছই এখানে আছে। আমাদের বাংলাদেশে যেরকম নার্সারি আছে গাছের, সেম লাইক দ্যাট এখানে মরিচ গাছ থেকে শুরু করে সবই আছে। এটা হচ্ছে গোলাপ গাছ। গোলাপের অনেক রকমের গোলাপের চারা, এখানে নানান রকমের গোলাপের চারা। তো আমি দেখছিলাম, তো আমি এবার গোলাপের চারা নিব না, বাট আমি এই সমস্ত ফুল যেগুলি আমার এই 3 মাসের জন্যই আমি শোভাবর্ধন করতে পারবো আমার বাড়ির আঙিনাটাকে, সেইভাবেই আমি দেখছিলাম যে কোনগুলি নেওয়া যায়। আর বেচারা স্বামী অবাক দৃষ্টিতে চেয়ে আছে আমি কি করছি সেগুলি সে দেখছে। আর এই যে দেখেন, পড়ে গেল এই দিকে হলুদে ফুল দেখে আমি এখানেই চলে আসলাম। খুবই সুন্দর এটা, বাট প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আমি চাচ্ছি আরও লেস প্রাইজের মধ্যে সুন্দর ফুল। এটা আমি হ্যাং করে বাসার সামনে যে আমার বারান্দা আছে হ্যাঙ্গিং করে রাখার জন্য নিতে চাচ্ছিলাম, বাট ফুলটা আমার কাছে খুবই ভালো লাগছে, বাট বেশি প্রাইস মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমি আজকে নেব না, নেক্সট টাইম এসে নিয়ে যাব, ঠিক আছে? আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব। তো এই ফুল গাছটা আপনাদের মতামতের উপরে রেখে আমি ভিতরে চলে আসলাম, হোম ডিপোর ভিতরে। তো ভিতরে এসে এই দৃশ্যগুলি খুবই ভালো লাগছিল, ফুলগুলি ঝুলন্ত অবস্থায় ছিল, আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছিলাম না, এদিকে চেয়ে দেখি সে অনেক রকমের ফুলের গাছ নিয়েছে এবং সে ইতিমধ্যে সিলেক্ট করেই ফেলছে যে কোনগুলি সে নেবে, এবং আরও সে দেখছে যে কোনগুলি নেওয়া যায়। অথচ গাড়ি দিয়ে যখন আসতেছিলাম তখন সে আমাকে বলছিল বেশি কিছু কিনবা না, খুব অল্প কিছু কিনবা এবং কিছু টব দরকার, সেই টবগুলি কিনে নিয়ে আমরা বাসায় চলে আসবো। অথচ দেখেন বেচারা আমার কিছু নিতে হয়নি, সে নিজেই নিজের পছন্দ মতো একদম ট্রলি ভরে নিয়ে আসছে। দেখেন বেচারা নিজে নিজে কত কাজ করতেছে। হ্যাঁ, সে খুবই এক্সাইটেড কোন মাটি থেকে কোন মাটি নেবে। এখানে সমস্ত রকমের মাটি পাওয়া যায় গার্ডেনের জন্য, গার্ডেন সয়েল, পুডিং সয়েল সবই পাওয়া যায়, এবং সে বাছাই করতেছে যে কোন সয়েলটা নিলে তার জন্য সুবিধা হবে। তো যাই হোক, সে বেশি নেয় নাই, 2 বস্তা সয়েল নিয়েছে, একটা পুডিং সয়েল আর একটা হচ্ছে রেগুলার যে গার্ডেন সয়েল পাওয়া যায় সেটা। আর এই যে দেখছেন এগুলি হচ্ছে ইট, অনেক ধরনের ইট এখানে আছে গার্ডেনটাকে ডিজাইন করার জন্য। আর এটা হচ্ছে এই যে গার্ডেনের ভিতরে যে লাইট দেয়, সেই লাইটটা বিভিন্ন পশু পাখির আকৃতির দেয়া। কারণ আমাদের এখানে গার্ডেন করা হলেও এখানে কিন্তু স্ক্রোয়েল আছে, সেই স্ক্রোয়েলগুলি এসে গার্ডেনের সমস্ত ফুল পাতা খেয়ে ফেলে, সেগুলিকে রক্ষা করার জন্য এই লাইটগুলি ব্যবহার করা হয়।
তো এইখানে হচ্ছে পুটিং মিক্স সয়েল আছে। আমরা যখন গার্ডেন করি সেই গার্ডেন সয়েলের সাথে এই পুটিং মিক্স সয়েলটা মিক্স করে দেন গার্ডেনের জন্য মাটিটা ব্যবহার করতে হয়। তারপরে আসলে আমাদের এইখানে প্রতি বছর যখন সামার আসে তখন এই সামারে সবাই এরকম মাটি কিনে ঘরের আঙিনা এবং ব্যাকইয়ার্ড বলেন, ফ্রন্টে বলেন, সব মাটি দিয়ে গার্ডেন করে এবং গার্ডেনে সমস্ত ফুল গাছ কিনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে যতটা পারা যায় ততটাই। তো অলরেডি আমি $200 গাছ আমি কিনে ফেলছি এখানে। তারপরে মাটি নিচ্ছি আর কি, দেখা যাক কতটুকু নিতে পারি। তো এই যে শেষমেশ আমার সব কিছু কেনাকাটা শেষ। আমার বেচারা স্বামী সে টেনে টেনে এখন নিয়ে যাচ্ছে কাউন্টারের দিকে। তো এই যে পে করা হচ্ছে, অলরেডি পে করা শেষ। আমরা এখন রওনা দিব এই যে বাসার উদ্দেশ্যে। ট্রলি টেনে টেনে নিয়ে আসতেছি এবং আমার জামাই আমাকে বলছে তুমি টেনে টেনে নিয়ে আসো, তোমার শখের জিনিস দেখি তুমি পারো কিনা। তো যাই হোক, দেখা যাক কতটুকু পারি। লেটস গো। আজকে আমার জামাই আমারে খাইতে দেয় নাই, বুঝতে পারছেন? কোনো খাইতে দেয় নাই, না খাওয়াই আমারে আজকে হোম ডিপোতে নিয়ে আসছে। বলছে চলো আজকে গার্ডেনের জন্য সবকিছু কেনাকাটা করবো, লেটস গো। তো যাই হোক, আমি একদম মানে লাইট ওয়েটের যে দুইটা ছিল সেই দুইটাই আমি তুললাম। তারপরে আবার এখানে ফুলেরটা ছিল, ফুলেটাও আমাকে বললো তুমি নিয়ে আসো। তো যাই হোক, কি আর করার, নিয়ে আসলাম। কিনেছি, আমার জামাই আজকে আমারে অনেক ফুল গাছ কিনে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। গার্ডেন করব এবার সামারে, ফুলের বাগানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো আর সব আপনাদের জন্য আপলোড করব। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন, অপেক্ষা করেন গার্ডেন কিভাবে করি আর কতটুকু করি সবই শেয়ার করব। তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।